তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, আরো অনেক অনেক চমক আছে ভিডিওতে, তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। এখন রাত 11টা বাজে আর আমাকে এখন মেহেন্দি আমাকে করিয়ে দিয়েছে রাহুল, আর এখন যেটুকু বাকি ছিল সেটুকু আমাকে ভাই করে দিচ্ছে। আর কালকে আমরা এই জায়গায় বেড়াতে যাচ্ছি, আমাদের ফার্স্ট হানিমুন। কোথায় যাচ্ছি সেটা কিন্তু এখন বলবো না, তোমরা অবশ্যই জানতে পারবে, ভিডিওটা দেখতে থাকো। এই যে কমপ্লিট মেহেন্দি কমপ্লিট। এই যে শাখা পলাগুলো এখানে ছিল, যার জন্য এই দু জায়গা বাকি ছিল, এটা রাহুল করে রেখে গেছে আর এটা ভাই করে দিল। এই যে বিয়ের মেহেন্দিটাও রাহুলই করেছিল, ও খুব সুন্দর মেহেন্দি করে, ওকে দিয়ে আমি মেহেন্দিটা করিয়েছিলাম বিয়ের দিন। গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? আজকে আমরা ঘুরতে যাচ্ছি, তো তার জন্য আজকে মানে কালকে রাতে মেহেন্দি করে শুতে শুতে অনেক লেট হয়ে গেছিলো। এই যে মেহেন্দি আমার, তো সকালবেলা একটু উঠতে দেরিও হয়েছে। আমি আজকে পুরো সারাদিনকার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা অবশ্যই দেখতে থাকো। এই যে আমরা ঘুরতে যাবা, তুমি রান্না করাচ্ছ আমাকে দিয়ে? হ্যাঁ, এই যে আমি রান্না করেছি। আমি তো কাজই করছি, আমি তার বসে নেই। আমরা ঘুরতে যাবা, তুমি রান্না করাচ্ছ আমাকে দিয়ে? দাঁড়াও, কিচ্ছু করতে হবে না, তুমি গিয়ে বসে গিয়ে আমি সব রান্না করে দিচ্ছি। বলো কি ব্যাপার? আজকে তো ফর্সা ফর্সা রুটি। ফর্সা ফর্সা রুটি হবে না? ফর্সা মানুষ আটা মেখেছে, ফর্সা মানুষ রুটি বেলেছে, কালো মানুষ ভাবছে। কালো মানুষ ভাজছে। কি অবস্থা! কে ফর্সা? বন্ধুরা দুটোই এক, ভাই ফর্সা আমি কালো। সেম। এই যে আমার ট্রলি গোছানো রেডি, এখানে কিছু জিনিসপত্র আছে, এখানে কিছু আছে, এগুলো এখনো নিতে হবে, বুঝতে পারছি না কি করব। তাড়াতাড়ি করে গুছিয়ে নিই, আর কিছুক্ষণ বাদেই আমরা বেরিয়ে পড়বো। আর কোথায় যাচ্ছি বলবো, জানতে ইচ্ছা করছে তো, বলবো খুব শিগগিরই বলবো। আমার মোটামুটি ব্যাগ গোছানো কমপ্লিট, এবার হচ্ছে আমি চেনটা আটকে দিচ্ছি, আর একটু পরে মা চলে আসবে। কি থাকবে ট্রেনের মধ্যে? বারবার কি হাত ধো? এই যে আমাদের ব্যাগ হয়েছে এগুলো, এই যে চলে গেলাম। তুমিও যাচ্ছ আমাদের সাথে? আমরা শিয়ালদা স্টেশনে নেমে পড়েছি। আমরা আচ্ছা বলেই ফেলি কোথায় যাচ্ছি, আমরা পুরী যাচ্ছি। তো চলো আমাদের সাথে। করছি আমার ফোনে করছে, তোমার ফোনে করলো না কেন? না না, সে তো বটেই। ছটা 55 বাজে, 7টা 20-তে আমাদের ট্রেন। তো আমরা ট্রেনের কাছে চলে এসেছি, আমাদের B4, এটা B10 এখনো পর্যন্ত। এই যে তো B4-এ আমরা যাচ্ছি, চলো। ভীষণ টেনশনে আছি, এই যে যেটা কিনতে গিয়ে আমাদের লেট হয়ে গেল। এটা একটু দরকার ছিল আমার, ভীষণ মানে আর্জেন্ট ছিল, যার জন্য এটা কিনতেই হলো। তো এটার জন্য একটু লেট হয়ে গেল। তো চলো যাওয়া যাক। বেবি তুমি কিছু বলো, আমরা কোথায় যাচ্ছি? তোমার সাথে কে যাচ্ছে? এটা আমাদের B4, তাই আমরা কি হলো পুরো এসি, ঠান্ডার মধ্যে গরম। আরে 25 আর 28 এই তো
আমি একদম নিচে, তুমিও একদম নিচে। ট্রেনটা পুরো ঠিক টাইমে ছিল, 7:22-এ আমরা ট্রেনটা ছেড়েছে। তো 31 কি এখান থেকে ছিল, হাওড়া থেকে ডিপার্চার ছিল। যে আমাদেরকে এটা দিল চাদর। কি মনে আছে তোমার কি দিয়েছে? ওয়াও, ঠিক আছে, এটা যদি দেখো আমি সিরিয়াসলি এরকম আমি আগে দেখিনি। চিড়ে ভাজা পাঠিয়েছে, এবার চিড়ে ভাজাটা খেতে হবে। আর এই যে আমাদের ওদিকে তেমন বিস্কিট, ওইরকম বুক করার সমস্যা চিড়ে নেই। ভাজা বিস্কিট খেতে হবে। ভাই ফোনে বুক করতে পাঠিয়েছে বাড়ি থেকে তো এটা। ফোন নাম্বার আর নাম্বার কফি করে নিয়ে এসেছি, ওটাও খেতে হবে। চলো খাওয়া যাক। চিড়ে ভাজা পাঠিয়েছি, এটা কি দিয়ে, চানাচুর দিয়ে আর এই যে এর মধ্যে দিয়েছি কফি। এখন আমরা আবার বলো তোমার শাশুড়ির রান্না চিড়ে ভাজা কেমন লাগছে? ভালো। গরম করে খেতে হয় চিড়ে ভাজা। আরে পরিষ্কারই বলছি, টাকাটা দাও। एक बार गलती मेरी नहीं और हमको ना एक आखिरी लड्डू का चटनी आप भी खा लो किसी को तो घूमने আসছে আমাদের রাতের খাবার পরোটা আর আলুর দম। এই যে আলুর দম আর এই যে পরোটা। দেখতে পাচ্ছি। আমরা পুরী চলে এসেছি। আমাদের এখনো হোটেল বুকিং হয়নি, যাই তারপরে গিয়ে সমস্ত কিছু বলছি। আমরা এখন পুরী স্টেশন থেকে বাইরে যাচ্ছি। এই যে কি সুন্দর না স্টেশনটা, এই যে পুরী স্টেশন। এটা কত বড় স্টেশনে হল কামরা, এটা বলো। চলো চলো, আমরা এখন স্বর্গদ্বারের সামনে। এই যে পেছনে স্বর্গদ্বার। এখনো আমাদের রুম ঠিক করা হয়নি, চলো যাওয়া যাক কোন রুম পাওয়া যায়। আমরা দুজন এখন হাঁটছি। আমি এখন ব্যাগপত্র নিয়ে ওয়েট করছি, আর ও এখন আমার রুম দেখতে গেছে পাশে। একটা হোটেলে এসেছি, কিন্তু এই হোটেলের রুমটা আমার ঠিক পছন্দ হচ্ছে না। কি হলো বলো? একটু দূরেই হয়ে গেল জানো তো আমাদের রুমটা। হুম আমরা রুমে চলে এসেছি, অনেক খোঁজার পর শেষমেশ একটা রুম আমরা পেয়েছি। রুমটা বেশ সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, একটু ওয়েট করো। আর এমনি বেশ মানে ভীষণ সুন্দর। তো এখন আমরা বাড়ি থেকে একটা বেড কভার নিয়ে এসেছিলাম, যেটা পাতা হয়েছে বিছানায়, কারণ এদের বেড কভারগুলো আমার ঠিক পছন্দ হয় না। আমি অনেক জায়গায় গেছি যেখানে আগে ছোটোবেলায় মা বাবার সাথে যেতাম,
তো বাবা সব জায়গায় বেড কভার তোমার ক্যারি করতো, তার জন্য আমরাও বেড কভারটা নিয়ে এসেছিলাম, তো সেটাই পেতে নিয়েছি বিছানায়। এই যে তো তারপরে আমরা একটু সমুদ্রের দিকে যাব, এখনও সমুদ্রের ধারে যাওয়া হয়নি, যেটা মেন আকর্ষণ সেটাই হয়নি এখনও, তো সেটার জন্য তো ভীষণ এক্সাইটেড, তো দেখা যাক।